অত্র বিদ্যালয়ের আজ পর্যন্ত কোনো বেতন ভাতার কোনো সরকারি অংশ আমরা পাই না। সরকার যেন আমাদের এই বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দেয়। সরকার মহোদয়ের কাছে এটাই আমার আকুল আবেদন, যাতে শিক্ষক কর্মচারীরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে বেতন পায় এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে পারে। আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলাদেশের কথা আমরা মুখে শুনি, কিন্তু আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে ডিজিটালের কোনো ছোঁয়া এখনও স্পর্শ হয়নি। দীর্ঘ ২৭ বছর তথা ১৯৯৭ থেকে আজ অবধি দীর্ঘ ২৭ বছরের এই বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্রা শিক্ষকরা একটানা পরিশ্রম করে যাচ্ছে বিনা পারিশ্রমে। দর্শক, আমরা আজকে শোনার চেষ্টা করব বা একটু জানার চেষ্টা করব যে এই বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের কাছে তাদের এই দুর্বিষহ জীবন কতদিন যাবৎ চলতেছে, কি আশয় বিষয় বৃত্তান্ত। আসসালামু আলাইকুম, আপনার নাম? সালাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। বনগ্রাম আতরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে একটা মিটিং করা হয়। তখন ১৯৯৭ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে আমরা এলাকায় একটা বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ করার চেষ্টা করি এবং যারা এখানে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আছেন তাদের সমন্বয়ে যখন তারা রাজি হলেন তখন শিক্ষার্থী দিলেন এবং ২০০১ সালে আমরা পাঠদানের অনুমতি পাই অষ্টম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। ১/১/২০০৪ সালে আমরা স্বীকৃতি প্রাপ্ত হই। অত্র বিদ্যালয়ের আজ পর্যন্ত কোনো বেতন ভাতার কোনো সরকারি অংশ আমরা পাই না। তো সেক্ষেত্রে সরকার মহোদয়ের কাছে এটাই আমার আকুল আবেদন, যাতে শিক্ষক কর্মচারীরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে বেতন পায় এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে পারে, সেই সচেষ্ট আমরা থাকব। শিক্ষার্থীদের হাতে থাকার কথা ছিল নতুন চকচকে বই, ঠিক সেই সময়টা এসে শিক্ষার্থীদের প্রতিযোগিতা করতে হচ্ছে ভাঙ্গা চেয়ার টেবিলের সাথে। আসসালামু আলাইকুম, তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার নাম? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহুয়া খাতুন। আমি ক্লাস ১০ম শ্রেণীর ছাত্রী। সরকারের কাছে তোমাদের এই বিদ্যালয়ের জন্য কি চাওয়া আছে? সরকার যেন আমাদের এই বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দেয়। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা শিক্ষা অধিদপ্তর তাদের নজরে আসবে কি এই স্কুলটি? নারী শিক্ষার প্রসারে জয়ী হবে কি কলিমোহরের মেয়েরা? আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত পদক্ষেপ নেবেন। কলিমোহর থেকে আমি মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।